আপনাদের অনেকের আগ্রহ ছিল যে এই যে নবান্নে যে প্রশাসনিক বৈঠক হলো বা বলা যায় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে রেলের সঙ্গে যে বৈঠক হলো, যেখানে কেন্দ্রের মাননীয় রেলমন্ত্রী এসেছিলেন অশ্বিনী বৈষ্ণব, এবং শুধু রেলমন্ত্রী নয়, এখানে যারা যারা আছেন রেলের আধিকারিকরা, পূর্ব রেলের আধিকারিকরা যারা ছিলেন প্রত্যেকেই এখানে উপস্থিত ছিলেন। এখানে প্রত্যেক বিধায়ককে ডাকা হয়েছিল। যতদূর আমি জানি 208 জন আমাদের বিজেপি বিধায়ক ছিলেন, এমএলএ ডাকা হয়েছিল, মন্ত্রী সভা পুরোটা ছিল। এদের সঙ্গে রেলমন্ত্রী কথা বললেন এবং এইভাবে এখানে মানে পশ্চিমবঙ্গে রেলের যে সমস্ত প্রজেক্ট এতদিন আটকে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বতন সরকারের আমলে, তার প্রত্যেকটা প্রজেক্ট ক্লিয়ার হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে রেলকে কাজ করতে দেননি, কোথাও জমি দেননি, কোথাও জমি ইচ্ছা করে আটকে রেখেছেন। যেমন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর এলাকায় নন্দীগ্রামের প্রজেক্ট ইচ্ছা করে আটকানো ছিল, সেটাও সবুজ সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। যেখানে যেখানে রেলের প্রজেক্ট জমির জন্য অন্যান্য কোনো কারণে বা এই যে রেলের কাজ হলে মোদী সরকারের বিজ্ঞাপন হবে এটার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছিলেন, পুরোটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এবং বাকিটা আপনারা টিভি থেকে জানতে পেরেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। আমি সেখানে কিছু প্রস্তাব দিয়েছিলাম, যদিও এই প্রস্তাব আমি রেলমন্ত্রীকে দিয়েছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছি। এটা আপনাদের সামনে বলার কথা ছিল না, কিন্তু আপনারা যেহেতু জোর করছেন যে মেমারির কি হলো এটা আপনারা জানতে চান এবং মানুষকে জানাতে চান, তাই আমি এগুলো কিছুটা আপনাদের জানাচ্ছি, সবটা জানাতে পারবো না। আমি এখানে ওই সমস্ত প্রস্তাবগুলো আবার দিয়ে এসেছিলাম, সেখানে তার মধ্যে আপনারা মেমারি এবং রসুলপুরের রেলগেটের কথা আপনারা জানেন, এবং ইতিমধ্যে আপনাদের একটা খুব ভালো খবর দিচ্ছি যে মেমারি এবং রসুলপুরের রেলগেটের যে স্কেচ আপনারা দেখেছিলেন, সেই স্কেচ কিন্তু ফাইনালাইজড হয়ে গেছে। অর্থাৎ ওই স্কেচ ধরেই কিন্তু হবে। মেমারিতে ফাইনালাইজড হয়ে গেছে। রসুলপুরের ক্ষেত্রে ওই স্কেচে একটু অসুবিধা আছে, কারণ যে এনক্রোচমেন্ট যেগুলো ছিল পিডব্লিউডি এবং রেল, সেগুলো আমাদের কোনো সমস্যা নয়, আমরা এনক্রোচমেন্ট তুলে দেবো। রসুলপুরের ক্ষেত্রে কিছুটা হয়তো ওই পাবলিকের জায়গার উপর দিয়ে গেছে, ফলে তাদের কাছে বসতে হবে বা কিছুটা রেলের জায়গায় হচ্ছে পাশে সরতে হবে, সেই নিয়ে একটা সামান্য সমস্যা রয়েছে। আমরা যদি মানুষের কাছে যেতে হয় তাহলে মানুষের কাছে যাবো যে এই ডেভেলপমেন্টের জন্য মানুষের কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে। এটা রসুলপুরের ব্রিজটার ক্ষেত্রে রয়েছে। মেমারি রেল ব্রিজের ক্ষেত্রে কিন্তু স্কেচ ফাইনালাইজ হয়ে গেছে, টেবিল টক চলছে, আগামী 6 মাসের মধ্যে কাজ শুরু হবে। এবং এই দুটো কাজ, যে কনস্ট্রাকশন অফ রেল ওভার ব্রিজ মেমারি এবং রসুলপুর, আমি রেলমন্ত্রীকে আবার দিয়ে এসেছি যাতে খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়। এবং সেই সঙ্গে এখানে আরো কিছু দেওয়া হয়েছে, রেল ওভার ব্রিজের কথা দেওয়া হয়েছে, কিছু পরিকল্পনা দেওয়া হয়েছে, কিছু ফুট ওভার ব্রিজের কথা দেওয়া হয়েছে, এবং এখানে কিছু এগুলোর বাদ দিয়েও কিছু ট্রেনের কথা আমি বলে এসেছি মাননীয় রেলমন্ত্রীকে। যে ট্রেনগুলো হচ্ছে ডেলি প্যাসেঞ্জার ট্রেন, যেগুলো সুপারফাস্ট ট্রেন, যেগুলো এই মেমারিতে বানানো দরকার মেমারি বাসীদের জন্য। এবং মেমারি থেকে যারা ডেলি প্যাসেঞ্জারি করেন, বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, কয়েকটা প্রস্তাব আমি দিয়ে এসেছি। এর সঙ্গে আরো কয়েকটা প্রস্তাব যোগ হবে, যেমন এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আপ এবং ডাউনে, গণদেবতা এক্সপ্রেস আপ এবং ডাউন, হুল এক্সপ্রেস আপ ডাউন, বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার আসানসোল, ওই বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার এবং আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা মনে হয় যতদূর জানি আমি শুধুমাত্র রবিবারে দাঁড়ায়। এই 5টা ট্রেন যাতে মেমারিতে স্টপ দেওয়া হয় সেজন্য রেলমন্ত্রীকে লিখিত প্রস্তাব দিয়ে আসা হয়েছে। এবং আরো বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে, যেগুলো আমি আপনাদের দিয়ে দেবো, এই কাগজটা আমি আপনাদের দিয়ে দেবো কি প্রস্তাব আমাদের দেওয়া হয়েছে, যাতে সরকার এবং বিধায়করা যেটা করছেন পাবলিকের সঙ্গে যাতে স্বচ্ছতা থাকে, যাতে পাবলিক বুঝতে পারে যে আমার বিধায়ক, আমার মুখ্যমন্ত্রী এবং আমার রেলমন্ত্রীকে কি প্রস্তাব দিয়ে এলো এবং ভবিষ্যতে এই প্রস্তাব অনুযায়ী কি কি কাজ হচ্ছে। এই যে ডকুমেন্টেশন আমি রেলমন্ত্রীকে দিয়ে এসেছি, এই ডকুমেন্টেশন রেলমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে আমি দিয়ে এসেছি, এই অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখেছেন অলরেডি প্রায় 600-র কাছাকাছি যে প্রজেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমাদের রেলের প্রজেক্ট জমি জটে আটকে ছিল, অনুমতি দেওয়া না দেওয়ার জন্য আটকে ছিল, যাতে এই রাজ্যে রেল কাজ করলে মোদী সরকারের প্রশংসা হবে, তৃণমূলের প্রশংসা হবে না, এজন্য মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছিলেন। সেই সমস্ত প্রজেক্টগুলো ক্লিয়ার করে দেওয়া হয়েছে একদিনে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীকে যতটা আপনারা ধন্যবাদ দেবেন ততটাই কম হবে, বা মাননীয় রেলমন্ত্রীকে যতটা ধন্যবাদ দেবেন তার চেয়ে কম হবে। আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী তো আছেনই, তিনি নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা তার ক্যাবিনেটের, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার ক্যাবিনেটের মন্ত্রিসভাদের প্রত্যেককে নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রত্যেক ক্যাবিনেট মন্ত্রী, প্রত্যেক মন্ত্রী বিশেষ জোর দেবেন যাতে এই পশ্চিমবঙ্গ, এই 34 বছরের সিপিএম, 15 বছরের তৃণমূল, এই 50 বছরের যে অপশাসন সেটা কাটিয়ে উঠে খুব তাড়াতাড়ি ডাবল ইঞ্জিনের সরকার খুব তাড়াতাড়ি দাঁড়াতে পারে। সেজন্য এই কেন্দ্রীয় সরকারের যারা মন্ত্রী আছেন তারা রাজ্যের মন্ত্রীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন
এবং রেলের তরফ থেকে সমস্ত প্রকল্পগুলোকে সবুজ সংকেত দেওয়া হলো এবং মেমারি বিধানসভার তরফ থেকে মেমারি বিধান যে প্রস্তাবগুলো দিয়েছেন রেলমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে, সেই প্রস্তাবগুলো যত তাড়াতাড়ি সম্ভব, এর মধ্যে কিছু প্রস্তাব তো সবুজ সংকেত হয়ে গেছে, মেমারি এবং রসুলপুর রেলগেটের কথা আমি আপনাদের বলেছি, বাকিগুলো যত তাড়াতাড়ি সবুজ সংকেত দেওয়া যায় বা এই যে ট্রেনের দাঁড়ানোর ক্ষেত্রে সেগুলো করা যায় কিনা বা এই ফুট ওভার ব্রিজ বা রেল ওভার ব্রিজের ক্ষেত্রে সেগুলো করা যায় কিনা সেগুলো তারা খতিয়ে দেখবেন। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে, আমি আপনাদের নেক্সট কপি দিয়ে দেবো। আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন যে মেমারির বিধায়ক ইতিমধ্যেই কি কি একেবারে ফুল প্ল্যানিং করে রেলমন্ত্রীর কাছে গিয়েছিল এবং মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়ে এসছে। প্রত্যেকের কাছে এই হার্ড কপি আমি দিয়ে এসেছি। তাছাড়াও যারা যারা আধিকারিক আছেন তাদেরকে হোয়াটসঅ্যাপে আমি এর প্রজেক্টের আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি। আশা করি খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, এটাই বলা ছিল। সবকটাই কার্যকরী, মানে কার্যকরী হতে হবে, রেলমন্ত্রীকে বলে এসেছি, এবার তো এটা তাদের ব্যাপার, উনি দেখবেন বলে। কারণ এগুলো অনেক নিয়ম কানুন আছে। এই হাওড়া থেকে মেমারি দূরত্ব আছে, মেমারি থেকে কত প্যাসেঞ্জার ওঠেন, ডেলি প্যাসেঞ্জার, তার উপর একটা ব্যাপার আছে এবং আরো কিছু ব্যাপার আছে। শুধু চাইলেই তো হবে না, আমরা মেমারিবাসীর জন্য এগুলো চেয়ে এসেছি। এবার এগুলো রেল ঠিক করবে যে এগুলো কতটা সম্ভব হবে। আবার বলছি, এগুলো সবই কিন্তু ডেলি প্যাসেঞ্জার এক্সপ্রেস বা সুপার ট্রেন। এগুলো কিছু কিছু প্রস্তাব আমার কাছে এসছে। এমন নয় যে আমি এই যে 5টা ট্রেন চাইলাম যে মেমারিতে স্টপ দিতে হবে, ব্ল্যাক ডায়মন্ড, গণদেবতা, হুল, বিশ্বভারতী, আসানসোল, শিয়ালদা ইন্টারসিটি, এমন নয় যে এর মধ্যে আবদ্ধ রাখবো। এর মধ্যে দেখি কতগুলো পাওয়া যায়, তারপরে যেগুলো আলাদা করে প্রস্তাব আসছে সেগুলো আবার দেবো। আমাদের সঙ্গে একটা কোঅর্ডিনেশন বৈঠক ছিল সেদিন, মানে প্রত্যেক বিধায়ক যাতে রেলের যারা আধিকারিক আছেন, রেলের উচ্চ পর্যায়ের আধিকারিক যারা আছেন, তাদের সঙ্গে তাদের নিজেদের বিধানসভা এলাকার সমস্যা বলতে পারেন এবং সেগুলোর সমস্যার সমাধান করতে পারেন। শুধু বললেই হবে না। আমরা ভোটের সময় অনেক প্রতিশ্রুতি দিই, কিন্তু আমাদের সরকার চায় প্রত্যেকটা বিধায়ক উদ্যোগ নিয়ে, শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, প্রত্যেকটা বিধায়ক উদ্যোগ নিয়ে এরকম প্ল্যান তৈরি করুক, রেলের আধিকারিকদের সঙ্গে দেখা করুক এবং তাদেরকে দিয়ে কাজটা নিজের বিধানসভার জন্য কাজটা করিয়ে নিক। তাই প্রত্যেক বিধায়ককে ছাড় দেওয়া হয়েছে, তারা ডাইরেক্ট রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন নিজের বিধানসভা। এটা মনে হয় না কোনো সরকার আজ অব্দি করতে পেরেছে। ওই জন্য বললাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে যতটা ধন্যবাদ দেওয়া সম্ভব মেমারিবাসীর তরফ থেকে ততটা দিচ্ছি, সেটা অনেক কম হবে। মেমারি কাটোয়া দাইহাট, ফলে মেমারি দাইহাটের একটা যোগাযোগ শুরু হবে। এই প্রস্তাব অনুমোদনের প্রায় পর্যায়ে আছে, মনে হয় যতদূর সময় অনুমোদন হয়ে গেছে, কারণ 564টা প্ল্যান যেগুলো আটকে ছিল এই প্রত্যেকটাকে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে এই দুটো পড়ছে, আশা করছি, ফলে এই রেলের কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এইটা নিয়ে অলরেডি তারকেশ্বর যিনি মানে বিধায়ক ছিলেন, তিনিও এই প্রস্তাবটা দিয়েছেন, আর আমাদের তরফ থেকে এই প্রস্তাবটা দুজন বিধায়ক একসঙ্গে দেওয়া হয়েছে। তাহলে এটাও আগামী দিনে আটকে থাকবেন, এটাই বলা যায়।